থেকে পড়াইলাম। আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শুরু করেছিলাম, তাই না? জি ম্যাম। তারপর ডেফিনেশন বলেছিলাম, এই টেবিলটা বলেছিলাম, ঠিক? জি ম্যাম, বলেছিল এটা। তারপর এখান থেকে এই যে লিনিয়ারিটি প্রপার্টি দেখিয়েছি। না ম্যাম। না, এটা দেখানো হয়নি। আচ্ছা, তাহলে আমরা শুধু ওই ফর্মুলাগুলো কিভাবে আসে সেটা দেখিয়েছিলাম, তাই না? এই যে এখানে একটু লেকচারের সাথে জি ম্যাম। কিন্তু আমাদেরকে আপডেট থাকতে হবে, কারণ এগুলো কিন্তু কানেক্টেড একটার সাথে আরেকটা, একটা লেকচারের সাথে আরেকটা লেকচারের সাথে কানেক্টেড। অতএব কোন লেকচারে কি পড়াচ্ছে এটা কিন্তু তোমার পরে যদি মনে করো সব একসাথে পড়বো, তাহলে কিন্তু ক্লাসে ওই অ্যাটেন্ডেন্স দেওয়া ছাড়া আর কোনো পারফরমেন্স থাকবে না। আচ্ছা, এখন এই ফর্মুলাগুলা আমরা আজকে যেই ফাংশনগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা করব সেখানে আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? এই জন্য আমি বলেছিলাম যে এই টেবিলটা আমাদেরকে একটু ভালো করে শিখে রাখতে হবে। কোন ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা কি পাবো? 1 কে করলে 1/s, t এর জন্য 1/s স্কয়ার, t টু দি পাওয়ার এর জন্য ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই s টু দি n প্লাস 1 ইত্যাদি। এটা আমাদেরকে রাখতে হবে। তো প্রথমে আমরা আজকে দেখবো যে লিনিয়ারিটি প্রপার্টি। লিনিয়ারিটি প্রপার্টিটা খুবই সিম্পল, বলছে যে যদি একাধিক ফাংশনের কম্বিনেশন থাকে, যোগ অথবা বিয়োগ আকারে যদি থাকে, ঠিক আছে, সাপোজ মনে করা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ c1 f1t প্লাস c2 f2t, হয় c1 c2 আর কনস্ট্যান্ট, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, c1 ইন্টু ল্যাপ্লাস অফ f1t প্লাস c2 ইন্টু ল্যাপ্লাস অফ f of t, ঠিক আছে? অর্থাৎ কনস্ট্যান্ট গুলোর সাথে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কোনো ইম্প্যাক্ট নাই, তাই আমরা কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসতে পারি। আর আমরা f1t এবং f2t এর যে যোগফলটা ছিল সেই যোগফলের উপরে যে রেজাল্টটা হবে অ্যাপ্লাই করলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, আমরা যদি আলাদা আলাদা ভাবে f1 f2 কে আলাদা আলাদা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে নেই, তারপর যদি যোগ করি, তারপর রেজাল্টটা আমাদের সেম থাকবে। এটা হলো লিনিয়ারিটি প্রপার্টি, ঠিক আছে? যেমন দেখো এখানে আমাদের তিনটা ফাংশন দেওয়া আছে, একটা হলো টি স্কোয়ার, আর একটা কস 2t, আর একটা ই টু দি পাওয়ার মাইনাস টি বা এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? এই তিনটা ফাংশনের কম্বিনেশনের একসাথে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা করব কি, উপরে যে লিনিয়ারিটি প্রপার্টিটা আমরা মাত্র দেখে আসলাম, সেই লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে আমরা করব কি, আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে সেই কনস্ট্যান্ট গুলাকে আমরা ল্যাপ্লাসের বাইরে নিয়ে আসবো, ঠিক আছে? এনে আমাদের শুধু যে ফাংশনগুলো দরকার ওই ফাংশনগুলোকে আমরা শুধু ব্র্যাকেটের ভিতরে রাখবো, ঠিক আছে? যেমন এখানে টি স্কয়ার, এখানে cos 2t, এখানে e টু দি পাওয়ার মাইনাস টি, ঠিক আছে? এখন এই ফাংশনগুলোকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে এটা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি। যেমন মনে করো টি স্কয়ারকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে, এই রেজাল্টটা তোমাকে পেতে হবে টি টু দি পাওয়ার n থেকে, ঠিক আছে? এখানে টি টু দি পাওয়ার n কে ল্যাপ্লাস করলে পাওয়া যায় ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে? তাহলে তুমি যখন টি স্কয়ারকে করবা তখন তোমার n এর ভ্যালু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি n এর ভ্যালু 2 হয়, আমরা যদি এখানে n ইকুয়াল টু 2 বসাই তাহলে কি পাওয়া যায় বলো তো, ফ্যাক্টরিয়াল 2 ডিভাইড বাই s টু দি পাওয়ার 2 প্লাস 1, দ্যাট ইজ ফ্যাক্টরিয়াল 2 ডিভাইড বাই s কিউব, তাই না? জি ম্যাম। ওকে, জি ম্যাম। এই ভ্যালুটাই দেখো এখানে লেখা আছে, দেখো ফ্যাক্টরিয়াল 2 ডিভাইড বাই s। সিমিলারলি তুমি যখন cos 2t কে করবে, ঠিক আছে, cos 2t এর জন্য তোমাকে যেতে হবে এখানে cos 8t এর একটা ফর্মুলা আমাদের কাছে দেওয়া আছে, এই যে cos 8t, ঠিক আছে? এখানে cos 8t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাওয়া যায় s ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। আমাদেরকে করতে হবে cos 2t, দ্যাট ইজ a এর ভ্যালু হলো 2, তাহলে a এর ভ্যালু যদি আমরা এখানে 2 বসাই তাহলে কত পাওয়া যায়, s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার, ঠিক আছে? এই দেখো s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার বা 4, ঠিক আছে? একই রকম ভাবে ই টু দি পাওয়ার মাইনাস টি এর জন্য তোমাকে যেতে হবে এখানে যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা আছে এখানে, ঠিক আছে? ই টু দি পাওয়ার এইটি কে তুমি যদি ই টু দি পাওয়ার মাইনাস টি এর সাথে কম্পেয়ার করো তখন আমাদের এর ভ্যালু আসবে -1, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি এর ভ্যালু -1 বসো তাহলে কত হয় বলো তো, 9। এটা কিন্তু s, স্মল s, তারপর s+1। s প্লাস 1, সবগুলো স্মল s, ঠিক আছে? অর্থাৎ আমরা f of t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে তুমি যে রেজাল্টটা পাবে দ্যাট রেজাল্ট উইল বি এ ফাংশন অফ স্মল f of s, ঠিক আছে? এই সবগুলা স্মল s এর ফাংশন,
তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি কে ল্যাপ্লাস করলে আমরা পাবো 1/s প্লাস 1। দেখো 1/s প্লাস 1। এখন জাস্ট একটু হালকা যদি কোনোটা যোগ বিয়োগ গুণ ভাগ করার প্রয়োজন হয় জাস্ট করে নিব, বাট ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিন্তু আমাদের এই লাইনে হয়ে গিয়েছে। ঠিক আছে, এইভাবে আমাদের এই টেবিলটাকে ইউজ করে আমরা বিভিন্ন ফাংশনাল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হয় সেটা আমরা বের করতে পারবো। এটা হলো লিনিয়ারিটি প্রপার্টি। ঠিক আছে, জি ম্যাম। এটার ফাংশনগুলোকে আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আমাদের যে এক্সারসাইজ সেটটা আছে, ঠিক আছে, এক্সারসাইজ সেটটার মধ্যে এখানে দেখো আমাদের যে সাপ্লিমেন্টারি প্রবলেমগুলো আছে পেজ নাম্বার 30-তে। ঠিক আছে, এই যে এখানে প্রথমে যে প্রবলেমটা আছে 51, এই 51-এ ওই টেবিলটা ইউজ করে, ঠিক আছে, সিঙ্গেল ফাংশনগুলোর বা দু একটা একটু বেশি দেওয়া আছে, এই ফাংশনগুলোকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে রেজাল্টটা কি হবে সেটা তোমাকে প্র্যাকটিস করার জন্য এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেমন মনে করো এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার 40। ঠিক আছে, ই টু দি পাওয়ার 40 কে তোমাকে করতে হবে ই টু দি পাওয়ার at এর ফর্মুলা ইউজ করে। ই টু দি পাওয়ার at এর ফর্মুলা ছিল 1/s মাইনাস a। ঠিক আছে, তাহলে যদি ই টু দি পাওয়ার at এর জন্য s মাইনাস a হয়, তাহলে ই টু দি পাওয়ার 40 এর জন্য কত হবে বলো তো? ই টু দি পাওয়ার at কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যদি আমরা 1/s মাইনাস a পাই, তাহলে ই টু দি পাওয়ার 40 কে ল্যাপ্লাস করলে কত পাওয়া যাবে? 1/s-4। 1/s মাইনাস 4। এই 2 যেহেতু গুণাকার আছে জাস্ট এখানে গুণাকারে থেকে যাবে। দেখো 2 ডিভাইড বাই s মাইনাস 4। একই রকম ভাবে আছে 3 টু দি পাওয়ার মাইনাস 2t, এটাও সেম। তারপর c তে দেখো আছে 5t মাইনাস 1/3। ঠিক আছে, তো প্রথমে তোমাকে t কে ল্যাপ্লাস করতে হবে। ঠিক আছে, t কে ল্যাপ্লাস করলে পাওয়া যায় 1/s স্কয়ার। ঠিক আছে, তাহলে 5/s স্কয়ার। তারপর -3 মানে 3 ইন্টু 1। ঠিক আছে, তাহলে 1 কে করলে কি পাওয়া যায়? 1/s পাওয়া যায়। ওই টেবিলটা কিন্তু আমাদের একদম মেমোরাইজ রাখতে হবে। ঠিক আছে, 1 কে করলে পাওয়া যায় 1/s, তাহলে এটা হবে 5/s স্কয়ার মাইনাস 3/s। এই যে লসাগু করলে এটা পাওয়া যাবে 5/s স্কয়ার মাইনাস 3/s। তারপরে একই রকম এই যে টি স্কয়ার। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস টি স্কয়ারকে অলরেডি আমরা করে আসছি, cos 5t sin t cos sin 2t cos 3t। এই যে হাইপারবোলিক একই ফর্মুলা। করতে পারবো না এগুলা? জি ম্যাম। এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই সবগুলো ম্যাম? এই সবগুলো, এগুলো জাস্ট এক লাইনের প্রবলেম, জি এক লাইন, এবং আনসার সহ দেওয়া আছে, তোমার কোনো কষ্ট হবে না। আচ্ছা, আমরা যে লিনিয়ারিটি প্রপার্টিটা করেছি ওটার আরো এক্সাম্পল আমার কাছে আছে, আমাদের কাছে। যেমন মনে করো এই যে পেজ নাম্বার 13-এ এক্সাম্পল নাম্বার 6। আমি তোমাদেরকে বলেছিলাম দেখো বইয়ের কিন্তু এক এক জায়গায় এক একটা দেওয়া আছে, বুঝতে পেরেছো? লিনিয়ারিটি প্রপার্টি ওইখানে দেওয়া আর এটা প্রুফ এখানে দেওয়া, এটা এক্সাম্পল এখানে দেওয়া। ঠিক আছে, এই জন্য আমি বলেছিলাম যে তোমরা যদি একটা লেকচার খাতা তৈরি করো, লেকচার খাতাতে আমি গত ক্লাসে যতটুকু লিখতে বলেছিলাম তারপর থেকে যদি আজকে আবার লিনিয়ারিটি প্রপার্টি দিয়া প্রথমে ওই 3 নাম্বার এক্সাম্পলটা দিলা, তারপরে 6 নাম্বার এক্সাম্পলটা দিলা, তারপর এটা একটা এক্সারসাইজ আছে ওটা দিলা, দিলে তোমার সেম টাইপের প্রবলেমগুলো সব তোমার একসাথে থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটাও সেম, এই যে বলেও দিচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে। ঠিক আছে, জাস্ট কি করতে হবে, কনস্ট্যান্ট গুলাকে বাইরে রেখে ভিতরে যে টি এর ফাংশন গুলো আছে ওই ফাংশন গুলাকে আমাদেরকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন টি এর পাওয়ার এটা ছিল টি কিউব। টি কিউবের জন্য করতে হবে টি টু দি পাওয়ার এন। টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। ঠিক আছে, তাহলে টি কিউবের জন্য এন এর ভ্যালু কত হবে? 3 হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইড বাই s টু দি পাওয়ার 3 প্লাস 1 that is 4। 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড s টু দি পাওয়ার 4। তারপর সাইনটা আমরা অলরেডি দেখে আসছি, কজটা আমরা দেখে আসছি। ঠিক আছে, এটা লিনিয়ারিটি প্রপার্টির প্রবলেম। এটার মতো জি ম্যাম। সিমিলার একটা এক্সারসাইজ আমাদের আছে, এটা হলো 57। তাহলে এখান থেকে আমরা 51 করতে বলেছি। ঠিক আছে, এখন 57 করতে বললাম।
তার আগে পেজ নাম্বার 13-এ এক্সাম্পল 6, ঠিক আছে? এক্সাম্পল 6 আর 67 এই দুটো সেম। এইগুলো আমাদের লিনিয়ারিটি প্রপার্টি, ঠিক আছে? এটা দিয়ে সরাসরি আমরা যে কোনো ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন সবসময় এরকম হয় না যে আমার ফাংশনটা সিঙ্গেলই থাকবে। যদি সাপোজ মনে করো যদি ফাংশনের সাথে এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ করা থাকে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা অনেকটা ইন্টিগ্রেশনের মতো। ইন্টিগ্রেশনে কিন্তু কি করা যায় না, ইচ্ছা মতো ইন্টিগ্রেশন করা যায় না। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে এরকমই। সরি। আচ্ছা, যেটা বলছিলাম, শোনা যাচ্ছে কথা? জি ম্যাম। আচ্ছা, আমরা অলরেডি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেফিনেশন থেকে দেখেছি ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল টু কিন্তু স্মল এফ অফ এস, যেটা একটু আগে আমি বলে আসলাম, ঠিক আছে? তো এরকম যদি হয় যে এফ অফ টি এর সাথে আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এটি মাল্টিপ্লাই করা আছে, ঠিক আছে? তখন এই টোটাল প্রোডাক্টটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এফ অফ এস মাইনাস এ, ঠিক আছে? জাস্ট তুমি কি করবা, এফ অফ এস তো আমাদের রেজাল্ট আছে, ঠিক আছে? ওই এফ অফ এস ফাংশনে এস এর পরিবর্তে জাস্ট আমরা কি করব, এস মাইনাস এ বসিয়ে দেব, তাহলে আমরা এই টোটাল প্রোডাক্টের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা একসাথে পেয়ে যাব, ঠিক আছে? সাপোজ মনে করো তোমার কোশ্চেনটা আছে ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু কস টু টি, ঠিক আছে? তাহলে আমরা যদি আমাদের এই ফর্মুলাটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস টি,
ঠিক আছে, এখান থেকে আমরা এর ভ্যালু কত পাই বলো তো? -1 পাবো না এর ভ্যালু? ঠিক আছে, তারপর আছে এফ অফ টি। এফ অফ টি এর ভ্যালু কত হবে? cos 2t। এফ অফ টি এর ভ্যালু cos 2t। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে? এফ অফ টি এর ল্যাপ্লাস আগে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে কি? cos 2t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত পাওয়া যায়? cos 2t এর ফর্মুলা অলরেডি আমরা দেখে আসছি। cos 2t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পাবো s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 4। ঠিক আছে, এটা হলো আমার কি? এফ অফ এস। এটা কি? এফ অফ এস। বুঝতে পেরেছো? এটা হলো আমাদের এফ অফ এস। ঠিক আছে, তাহলে এখন আমরা যখন এই এফ অফ টি এর সাথে যখন এক্সপোনেনশিয়াল ফাংশনটা গুণ করব, তখন আমরা বলেছি যে এস এর পরিবর্তে জাস্ট কি করতে হবে? এস মাইনাস এ তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এর ভ্যালু হলো -1, তার মানে আমার এসটা কি দিয়ে রিপ্লেস হবে বলো তো? এসটা কি করতে হবে? এস প্লাস 1 দিয়ে রিপ্লেস করতে হবে। এখানে এসটা জাস্ট এস প্লাস 1 দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এস আছে দুইটা, এখানে উপরে একটা এস আছে, নিচে একটা এস আছে। ঠিক আছে, তাহলে এই উপরে এস এর জায়গায় লিখবো এস প্লাস 1, নিচে এস এর জায়গায় লিখবো এস প্লাস 1, আর স্কোয়ারটা যেরকম আছে ওরকমই থেকে যাবে, প্লাস 4ও যেরকম আছে ওরকমই থেকে যাবে। এখন এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি কিভাবে সলভ করেছে এটা? জি ম্যাম। প্রথমে তোমাকে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা করে নিতে হবে। ঠিক আছে, তারপরে যে এক্সপোনেনশিয়াল ফাংশন এর সাথে গুণ আকারে থাকবে ওইখান থেকে তোমাকে জাস্ট এর ভ্যালুটা নিতে হবে। ঠিক আছে, তারপর সেই এর ভ্যালুটা থেকে তুমি এসটাকে এস মাইনাস এ দিয়ে জাস্ট রিপ্লেস করে দিলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, যেমন এটা সিমিলার এক্সাম্পল আমাদের কাছে আছে, আমরা আরো এক্সাম্পল দেখবো এখানে। এই যে এটা এক্সাম্পল গুলো এই যে এখানে এই প্রুফটা এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি প্রুফটা এখানে করে দেওয়া আছে, আর এটা প্রবলেম গুলো এখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথম প্রবলেম কি? টি স্কয়ার ই টু দ্য পাওয়ার 3t। Laplace transform of t square e to the power 3t। তাহলে আমাকে প্রথমে কোন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে বলো তো? এখানে আমার এফ অফ টি কি? টি স্কয়ার। ঠিক আছে, টি স্কয়ার কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের যে টি টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা আছে ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই s প্লাস 1, ওটা দিয়ে করলে আমরা এখান থেকে পাবো ফ্যাক্টরিয়াল 2 মানে 2 ডিভাইড বাই s কিউব, 2 ডিভাইড বাই s কিউব। ঠিক আছে, এটা হলো আমার এফ অফ এস। ঠিক আছে, তাহলে এখানে আছে ই টু দি পাওয়ার 3t, তার মানে এর ভ্যালু হলো 3। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? এই ফাংশনটাতে জাস্ট এসটাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে বলো তো? কি করতে হবে বলো তো? এসটাকে এর ভ্যালু হলো 3। ঠিক আছে, তাহলে তুমি যদি এসটাকে এস মাইনাস এ দিয়ে রিপ্লেস করতে হয়, তাহলে আমাদের এখানে এসটাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? 2 দিয়ে। কি দিয়ে? x minus 3। এস মাইনাস 3 দিয়ে রিপ্লেস করতে হবে। জাস্ট হয়ে গেছে, তার মানে তুমি টি স্কয়ার ইনটু টু দি পাওয়ার 3t এই প্রোডাক্টটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে রেজাল্টটা হবে 2 ডিভাইড বাই s মাইনাস 3 হোল কিউব। বুঝা গেছে প্রবলেমটা? জি ম্যাম। এরকম আরো আছে এখানে, যেমন আছে ই টু দি পাওয়ার -2t ইনটু sin 4t। ঠিক আছে, তার প্রথমে sin 4t এর জন্য করতে হবে। sin 4t কে করলে পাবা 4 বাই s স্কয়ার প্লাস 16। ঠিক আছে, এখন সাথে কি আছে? ই টু দি পাওয়ার -2t, তার মানে এর ভ্যালু কত? -2। এর ভ্যালু -2, তাহলে এসটা কি হবে? s প্লাস 2 দিয়ে জাস্ট রিপ্লেস করলে হয়ে যাবে। শুধু এখানে এসটার জায়গায় s প্লাস 2 হবে, বাকি সব যেরকম আছে ওরকমই থেকে যাবে। একরকম ভাবে এটা করতে হবে। আর যদি একাধিক ফাংশন থাকে, যেমন এখানে দুইটা ফাংশন বিয়োগ আকারে আছে, তাহলে আগে এই
বিয়োগফলটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তোমাকে বের করে নিতে হবে। এই সবটাই আমার এফ অফ টি, সবটা এফ অফ টি। তাহলে এই সবটার জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে করেছে কি এই বিয়োগফলটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করেছে, বের করে এই রেজাল্টটা পেয়েছে। তারপরে এখানে আমাদের e⁻⁻2t অর্থাৎ এ হলো 2। ঠিক আছে, তাহলে এখানে এসটাকে জাস্ট s+2 দিয়ে রিপ্লেস করে দিয়েছে। এই যে দুই জায়গায় এসটাকে s+2 দিয়ে রিপ্লেস করে দিয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই আমাদের প্রপার্টিটা। এটা অ্যাপ্লিকেশন কি বোঝা গেছে তোমাদের? এটা হলো যখন এফ অফ টি ফাংশনের সাথে এক্সপোনেনশিয়াল ফাংশন প্রোডাক্ট আকারে থাকবে, তখনই আমরা এই সিস্টেমে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতে পারবো। বুঝা গেছে? জি ম্যাম। খালি কি তুমি একলাই বুঝো, আর কেউ বুঝে না? কে কে বুঝছো বলো তো? আর কেউ বুঝো নাই? জি ম্যাম, বুঝছি তো। কষ্ট লাগে মাইকটা অন করে বলতে? মনে হলো খুব বিরক্ত হয়ে বললা জি ম্যাম বুঝছি তো। না ম্যাম, হ্যাঁ, না। আচ্ছা। এটার মতো আমাদের সিমিলার এক্সাম্পল এক্সারসাইজও আছে। এক্সারসাইজ না করলে তো আমাদের প্র্যাকটিস হবে না। এটা হলো যে 58। এই সবগুলা এই মাত্র যেটা দেখালাম ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। বুঝতে পেরেছো? 58, 59 দুটোটাই। তাহলে এগুলো আমরা করব একসাথে। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আমি কিন্তু পূজার বন্ধের পরে কিন্তু প্রথম সিটি পরীক্ষা নিব, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু এগুলা আস্তে আস্তে গোছানো শুরু করে দিবা। ম্যাম, এই টপিকের উপরে? হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের উপর ওকে ম্যাম। প্রথম সিটি হবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের উপর। এবং আমি কিন্তু তোমার ওই ফাইনাল পরীক্ষা যেভাবে নেই সেভাবেই কিন্তু পরীক্ষাটা হবে। অ্যাসেসমেন্ট জমা দিবা, ঠিক আছে? তারপর আবার ওটার উপর কিন্তু ভাইবা হবে, এবং ভাইবাটা ইম্পর্টেন্ট বেশি। তুমি যা লিখেছো ওটা বলতে পারছো কিনা এটা আমার মেন টার্গেট। শুধু লিখলেই হবে না, কি লিখেছো, কেন লিখেছো, এটা তোমাকে ভালো মতো বুঝতে হবে এবং আমাকেও বুঝাইতে হবে। সেদিন আমি কিছুই বুঝবো না, সব তোমরা আমাকে বুঝাইবা। এই যে এখন যেমন আমি তোমাকে বুঝাচ্ছি, তা ভাইবার দিন সেরকম ভাবে তুমি আমাকে বুঝাইবা। সেজন্য একটু খাতাগুলো সুন্দর করে গুছায় লেখো। লেকচারটা এখন তো অফলাইনে যদি আমরা থাকতাম তাহলে অবশ্যই আমি এই লেখাগুলো সব বোর্ডে লিখে দিতাম, তুমি বোর্ড থেকে দেখে দেখে তারপরে এগুলো উঠাইতাম। অবশ্যই খাতায় উঠাইতাম যেভাবে আমরা আগে উঠাইতাম, ঠিক আছে? তাহলে আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য বলছি, এই সেমিস্টারে কিন্তু তোমার ইউনিভার্সিটি পরীক্ষার মানে খুব ভালো একটা পসিবিলিটি আছে, ঠিক আছে? তো সেই হিসেবে আমার মনে হয় একটু প্রিপারেশন আমাদের রাখা উচিত যে আমাদেরকে এইভাবে এবার একটু লেখাপড়া করে পরীক্ষা দিতে হবে। তাহলে আজকে আমরা এখান থেকে 51 দেখেছি, 57 করব, 58 করব, 59 করব। দুইটা প্রপার্টি দেখেছি আমরা, একটা লিনিয়ারিটি প্রপার্টি, একটা ফাস্ট ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি। ঠিক আছে? জি ম্যাম। মোহাম্মদ নুরুল আমিন নুরুল আমিন আছো? 1 2 নুরুল আমিন নাই। 01 নাজিবুল হক, ম্যাম শুভ আছে। ম্যাম শুভ আছেন? Yes, ma'am. 5 ইয়েস ম্যাম।
11, Yes, ma'am. 13, Yes, 13 ma'am. তো আছে, 14, Yes, ma'am. 15, 15, 9, 19, Present, ma'am. 26, ম্যাম ও ছিল ম্যাম। 29, Yes, ma'am. 31, Yes, ma'am. 32, Yes, ma'am. 35, Present, ma'am. 36, Yes, ma'am. 37, Present, ma'am. 38, 40, 40 আছে, জি ম্যাম। 43, Present, present, ma'am. 53, Yes, ma'am. 53. 56, Present, ma'am. 62, Present, ma'am. 64, 64 আছে আনিসুর রহমান। কেউ চ্যাট বক্সে দিলে আমাকে বলবা। ম্যাম আনিসুর রহমান তো ছিল ম্যাম। 65, ম্যাম চ্যাট বক্সে দিছে। 66, মেহেদি হাসান পুলক। 67, Yes, ma'am. 68, 68, আশিকুর রহমান। 71, 75, ইয়েস ম্যাম। 79, Present, ma'am. 85, 85, 87, Present, ma'am. 89, Yes, ma'am. 90, Yes, ma'am. অ্যাবসেন্ট দিয়েছে এরকম করে প্রেজেন্ট আসো? ম্যাম ইউকেমে নাম আসে নাই প্রেজেন্ট। আচ্ছা, ইউকামে যাদের নাম আসে না তারা চটপট চ্যাট বক্সে আইডি গুলো লিখে ফেলো। ফর্টি ফোর 10। আচ্ছা, এগুলা আমাকে একটু আইডি গুলা কে দিবে আমাকে বলো তো, লিখন। তুমি আইডি গুলো আমাকে প্রোভাইড করতে পারবা? জি ম্যাম। আর কেউ আছে 65? আমি ক্লাসরুমে দিয়ে দিব। না, ক্লাসরুমে দেওয়ার দরকার নাই, এই জন্য তোমার সাথে আমার একটু মেসেঞ্জারে কানেক্টেড হওয়া দরকার। তো তুমি আমাকে মেসেঞ্জার, তোমার হোয়াটসঅ্যাপ আছে? জি ম্যাম। তাহলে তুমি আমাকে আমার বাংলা লিঙ্ক নাম্বারটা তোমার কাছে আছে? জি ম্যাম আছে। ওই বাংলা লিঙ্কে দেখবো হোয়াটসঅ্যাপে আছে, বুঝছো? ওকে ম্যাম। যদি না পাও আমাকে ফোন দিবা যে ম্যাডাম পাই নাই হোয়াটসঅ্যাপে। আচ্ছা, বাংলা লিঙ্ক থেকে পাওয়ার কথা। ওইখানে তুমি আইডি গুলো লিখে আমাকে দিও, 65, 44 আর 10, তিনজন। ডেটটা সহ দিবা, তাহলে আমি যখন পরে ওদের এটা যখন আসবে তখন আমি আপডেট করে দিতে পারবো। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আর হোস্ট, হ্যাঁ বলো। গতকালকে ম্যাম আমার এটা আসে নাই আর কি, কিন্তু আমি প্রেজেন্ট ছিলাম। এটা দেওয়া হয় নাই আর কি, ইয়াতে লিখন লেখে নাই কমেন্টে। আচ্ছা, তাহলে লিখুন ওরটা গতকালকে ডেট। তোমার কত আইডি? 89 ম্যাম। আজকে 89 দেখেছি। জি ম্যাম। ও
আচ্ছা তাহলে তুমি তো একটা আছে, তাহলে তুমি আপডেট করে দিতে পারবো। 89 5A ঠিক আছে, ম্যাম আপনাকে মেসেঞ্জারে দিব? মেসেঞ্জারে দাও তাহলে, আমি করে নিব, তোমাকে অ্যাকসেপ্ট করে নিতেছি। ওকে ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে। আর এই যে রেকর্ডিং যে করছে কে জানি আজকে, ইরফান এবার তুমি কিন্তু এটাকে তোমরা রেকর্ডিং করার জন্য একটা ড্রাইভ ইউজ করো, ঠিক আছে? ওই ড্রাইভের লিংকটা শেয়ার করে রেখো, তাহলে যার যখন দরকার সে তখন ওইখান থেকে অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, ওই ড্রাইভের লিংকটা ক্লাসরুমে দিয়ে রাখবা, তার প্রয়োজন হলে আমিও অ্যাক্সেসটা নিতে পারবো। ওইটা জি, শুধু ম্যাথের গুলো থাকবে, আর Okay, অন্য কিছু না। ঠিক আছে, এবং যখন রেকর্ডিংটা তুমি ওইখানে মুভ করবা, ঠিক আছে, তোমাকে ডাউনলোড করতে হবে, জাস্ট মুভ করলেই হবে। শেয়ার ওইখানে গিয়ে মুভ করলে রিনেম করে দিবে। রিনেম করে কি করবা, যেদিন যেই রেকর্ডিং যে ডেটা থাকবে ওই ডেটা দিয়ে দিবা, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।